ফর এই কেসটা আবার কিছু আমি বললাম। ওকে, ঠিক আছে। এইখানে এই কেসটা যে এইভাবে লিখি, সাপোজ এই একটা ইন্টিজার লাইন বিটুইন 0 and n-1 বা n, এইটা কি রিপ্রেজেন্ট করে কেউ একটু বললে ভালো হয়। এবার মানে ভয় পাওয়ার কিছু নেই, যা আসছে মনে, এটা সম্পর্কে যা জানা আছে বলো কেউ একজন। শুভম? জেনারেটর। জেনারেটর তো ঠিক আছে, ওটা মানে অনেক বেশি হলো। মানে আমি যে এইখানে একটা লিখলাম এলিমেন্ট, এটা আমার কি রিপ্রেজেন্ট কি করছে আমার, অ্যাজ ইন এটার মানে কি করে তৈরি করি এটাকে বলো। এটা তো একটা, এই জেড মডিউলো এন জেড, এটা তো তুমি জানো যে রেসিডিউ ক্লাস বলি আমরা। এগুলো অ্যাকচুয়ালি কি, এই এক একটা ক্লাস আমার কি রিপ্রেজেন্ট করে, যে ভালো শুভম? না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আমরা জেড মড এন জেড এ দেখেছি যে এই একটা ক্লাস, এগুলোতে, এগুলোকে কি রিপ্রেজেন্ট করে, যে সেই সব ইন্টিজার উইচ আর অফ দ্য ফর্ম nk plus a, where k is some integer আর a is lying between 0 and n-1। এইভাবে তো তৈরি করেছিলাম, মনে এসছে কিছু? শ্রেয়া কৌশানী? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, এবার হ্যাঁ রিমাইন্ডার বলতে যাচ্ছিলাম আমি। হ্যাঁ মানে বলছি তো, যা আসছে মনে, যদি এটা মনে হচ্ছে যে কিছু ভালো শব্দ ব্যবহার করে এটাকে সেট আপ করা যায় তাই বলো। অত মানে আমি ভাবছিলাম এটা যদি রিমাইন্ডার হিসেবে বলবো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তাই করছো হ্যাঁ তুমি, অ্যাকচুয়ালি তাই হ্যাঁ হ্যাঁ। করছো, আর আর কিছু না। তো এইগুলো হচ্ছে তো। এবার একটা জিনিস যদি আমি বলি যে ঠিক আছে, এই এক্সাম্পলটা থেকে আমি দুটো, এই যে দুটো ক্লাসের গুণফল, এই দুটো রেসিডিউ ক্লাসে এমনি একটা অপারেশন আমি ডিফাইন করতে পারি, এ ডট, আর এটা মাঝেরটা মুছি না, তো কনফিউশন হতে পারে। ঠিক আছে, মানে আমি বলছি যেমন ইন্টিজার্স এ গুণ করলাম, হ্যাঁ, এখানে একটা গুণফল ডিফাইন করতে পারি এ বি। পারি কি পারি না হুম, এটা? একদম। পারি। পারি। কেন পারি? মানে কেন পারি মানে আমি তো ডিফাইন করছি, ডেফিনেশন আমার হাতে, কিন্তু কেন গ্রুপের পারবো? আন্ডারে ওইটা গ্রুপ একটা ডিফাইন্ড তাই। আছে তাই। না না, গ্রুপ একটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে তো গ্রুপ আমি বলিনি, আমি তো বলেছি অ্যাডিশনের রেসপেক্টে। এটা তো একটা অন্য অপারেশন, দেখো ডট দিয়েছি তাই অপারেশনটা। তো এটা কেন পারি মানে খুব ইজি রিজন এখানে লেখা যায়। একজন বলো কেউ, পঞ্চালী, শুভম, শ্রেয়া, বাকিরা আছে, বলো না যা আছে। হুম, আরে ভয়ের কিছু নেই, বল না, ভয়ের কিছু নেই। আর এ জিরো গ্রেটার ইকুয়ালস টু এ বি লেস ইকুয়ালস টু n-1 ওইটার জন্য। মানে আমি যে দুটো ক্লাস যে লিখলাম, ক্লাসের এলিমেন্ট গুলো কি এমনি দেখতে, হ্যাঁ তাই না? হ্যাঁ। মানে আমি যদি এই পাশটা, ঠিক আছে, এইটা প্রথমে এক কোণায় করে আমি বললাম যে ঠিক আছে এন কে প্লাস এ ইন্টু এন কে প্লাস বি, হয়তো এন কে আর এটা এন লামডা প্লাস বি, এই দুটো নম্বরের গুণফল কিরকম দেখতে হবে, এন ওই কমন আকারে নিয়ে লিখতে কিছু একটা পারবো। এখানে প্লাস এ টাইমস বি, তাই না? হুম মানে এন কে, এন স্কোয়ার কে লামডা এখানে থাকবে, মানে এখানে থাকবে হয়তো এন কে লামডা প্লাস কে বি প্লাস এ লামডা প্লাস এ বি, এমনি দেখতে হবে তো হ্যাঁ বাকিটা। হ্যাঁ হ্যাঁ। হুম, এবার আমি বলছি এখানে দেখো
এন আর কে এরা তো ইন্টিজার, লামডাও ইন্টিজার, তাহলে এইটা তো ইন্টিজার থাকলো। এটা কি মানে ঠিক কি? এ ইন্টিজার, এখানে ভেতরে সবাই ইন্টিজার, তাদের গুণফল ইন্টিজার, যোগফলও ইন্টিজার, তাহলে এই পার্টটা তো ইন্টিজার থাকলো এই যে। হ্যাঁ হ্যাঁ তাহলে এটাও অফ দ্য ফর্ম সাম এ এন টাইম সামথিং প্লাস এ বি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তাহলে এখানে কি করতে পারি যে এই যে দুটো সেটের এলিমেন্টের গুণফল যদি আমি লিখি, মানে যদি এমনি কিছু, এই যে দুটো সেটের এলিমেন্টের গুণফল তো বলা ভুল, বাট এলিমেন্ট ওয়াইজ যদি দেখি তাহলে রিমাইন্ডারটা এবি বা এবি, মানে রিমাইন্ডারটা এবি মডিউলো এন হবে। এবি মডিউলো এন বলতে এমনও হতে পারে এবিটা আরেকবার এন দিয়ে ভাগ করতে পারে, এন দিয়ে ভাগ করে কোনো ছোট রিমাইন্ডার বার করতে পারি, তাই না? হুম মানে তাহলে তো ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার কর। এই যে এন কে প্লাস এ এন লামডা প্লাস বি যে লিখলাম, এটা হলো এন টাইমস সামথিং প্লাস এ বি। এবার একটা কেস হতে পারে, কেস ওয়ান, এ বি ইজ লেস দ্যান এন, এইটা হতে পারে একটা কেস। আরেকটা কেস হতে পারে এ বি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এন, হতে পারে তো, এই দুটো কেসই তো হতে পারে, তাই না? এগ্রিড? হ্যাঁ হ্যাঁ, তো এবি যদি লেস দ্যান এন হয় তাহলে ডিভিশন অ্যালগোরিদম তো আর লাগাতে পারলাম না। তাহলে ডিভিশন অ্যালগোরিদম কি, ডিভিশন অ্যালগোরিদম আর লাগাতে না পেরে তাহলে এর ক্লাসটা তখন এই এ ডট বি যে লিখবো তখন এর ক্লাসটা কি হয়ে যাবে, এটাই আমার রিমাইন্ডারটা, কারণ এইভাবেই তো আমার সেটের কনস্ট্রাকশনটা, এগুলো তো রিমাইন্ডার, এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। হ্যাঁ মানে বুঝতে অসুবিধা হচ্ছে তো বলো, আরেকবার বলছি। আমি তো বুঝেছি। কেস ওয়ানটা আবার বলো। কেস ওয়ানটা বলছি, ওকে ফাইন। কেস ওয়ানটা হচ্ছে এবি যদি এন এর থেকে ছোট হয় তাহলে ডিভিশন অ্যালগোরিদম কার লাগাতে পারবো? মানে এবি কে কি আর এন টাইমস প্লাস এন টাইমস সাম ইন্টিজার প্লাস সামথিং হেয়ার না হবে না? তার মানে রেসিডিউ ক্লাসটা যেটা আমরা বলি জেড মড এন জেড, তাহলে সেটা এবি হবে এইটা, রাইট? হ্যাঁ এবার এইখান থেকে এবি যদি এন হয়ে যায় তাহলে কি এবি তো, এবি তাহলে মানে কি এবি কে এন ভাগ দিচ্ছে, তার মানে জিরো হতে হবে। জিরো ক্লাসটা। ওকে, আবার এবি যদি আমার গ্রেটার গ্রেটার দ্যান এন হয় তাহলে ডিভিশন অ্যালগোরিদম এখানে ব্যবহার করতে পারি। ডিভিশন অ্যালগোরিদম কি বলে? দেয়ার এক্সিস্ট আলফা and beta integers such that n ab equal to n alpha plus beta, where beta is between 0 and n less than equal to n minus 1. এখানে কেন n নিলাম না? যদি বিটা ইকুয়াল টু n হয়ে যেত তাহলে তো ab কে ভাগ দিয়ে দিত, তাই না? হুম এখানে ab কে মানে সরি, এন্ড এখানে একটা কেস লাগবে যে n ডাজ নট ডিভাইড ab, এটা ইম্পর্টেন্ট। তাহলে রেসিডিউটা তাহলে ab এর রেসিডিউ ক্লাসটা কি হলো? বিটা। এই জায়গাটা আরেকবার বলি। তো কি করলাম যে এবি এবার সাপোজ এন এর থেকে বড় এন্ড এন ডাজ নট ডিভাইড এবি, ঠিক আছে? তাহলে এবি কে আমি এইভাবে লিখতে পারি, where বিটা বিটা is strictly greater than 0 and less than equal to n minus 1, পারবো বাই ডিভিশন অ্যালগরিদম? হ্যাঁ তাহলে এর রিমাইন্ডারটা কত থাকলো? বিটা, মানে এবি কে এন এন দিয়ে ভাগ দিলাম, ভাগ শেষটা কত থাকলো ভাগ করার পর? হ্যাঁ বাকিরা দুজন যারা নতুন এসছে, সঞ্চালী আর প্রথম। হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছি। বাকিরা, কৌশানী,
বুঝেছি। তো তার মানে এই কেসেও আমি দেখলাম যে ঠিক আছে, আমি এইটা করে গুণফলটা করে হয়তো বিটা আমার রেসিডিউ ক্লাস এলো, কিন্তু ইট ইজ নাথিং বাট আবার এবি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে এই যে দেখো দুটো কেসেই আমরা পেলাম কি, আমার রেসিডিউ ক্লাস অফ এবি পাচ্ছি। তার মানে এই মাল্টিপ্লিকেশনটা ওয়েল ডিফাইন্ড। মানে আমি একটা অপারেশন ডিফাইন করলাম, কিছু ডিফাইন করলাম, ওটা তো ওয়েল ডিফাইন্ড কিনা আমায় চেক করতে হবে। যেমন ফাংশন, যখন মানে ফাংশন ডিফাইন করার সময় আমরা দেখি যে ঠিক আছে, একটা ডোমেন থেকে একটা ভ্যালুর জন্য ওখানে রেঞ্জে মানে কোডোমেন এক্স্যাক্টলি একটাই ভ্যালু নিতে পারে, এটাই তো ওয়েল ডিফাইন্ডনেস। তো আমি যে মাল্টিপ্লিকেশনটা ডিফাইন করলাম সেটা ওয়েল ডিফাইন্ড, এটা বোঝা গেছে? হ্যাঁ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো মানে আমি জেড মড এনজেড এর উপরে আমি একটা মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারলাম, এই এইটা, এটাকে আমি ডট দিলাম। ঠিক আছে, এটা হলো। এবার দেখো এই মাল্টিপ্লিকেশনটা আমি যদি বি ডট এ করতাম কি আসতো? বি এ, রাইট? এবার এগুলো তো ইন্টিজার, কমিউট করবে। পি ইকুয়ালস টু এবি। হ্যাঁ, তার মানে এই অপারেশনটা কমিউটেটিভ, আপাতত এইটুকুই। ঠিক আছে, হলো। আবার আরেকটা প্রপার্টি দেখো অপারেশনটা, আমি তো এটাও করতে পারি, যেটাকে আমরা বলি অ্যাসোসিয়েটিভিটি চেক করা বা অ্যাসোসিয়েটিভিটি। এটা কি হবে? ভেতরেরটা বি সি আর এ দিয়ে গুণ করে আমার, কি বলো তোমরা? হুম। ওকে। আবার এইটা কি হবে? ভেতরেরটা এবিসি। এবি এবিসি। তার মানে অপারেশনটা অ্যাসোসিয়েটিভ, তাই না? ঠিক আছে, তার মানে আমি এই যে গ্রুপটা নিয়ে শুরু করেছিলাম জেড মড এন জেড, এখানে আমি একটা মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারছি তো? হ্যাঁ। মাল্টিপ্লিকেশন, আমি ওটা মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ঠিক আছে, মাল্টিপ্লিকেশনই বলছি, আপাতত নাম দিচ্ছি মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এই এক্সাম্পলটা এটা একটা। এবার থার্ড যে এক্সাম্পলটা আমি দিয়েছি গ্রুপে, এম এন আর, এটার সাথে সবার সম্পর্ক কেমন? এন ক্রস এন মেট্রিসিস ওভার রিয়েল নাম্বারস, মানে এন্ট্রিজ ইন রিয়েল নাম্বারস। হ্যাঁ। লিনিয়ার অ্যালজেব্রা তোমাদের এই সেমিস্টারে আছে নাকি? আগের সেমিস্টার ছিল। আগে আগে আগের সেমিস্টারে ছিল, ওকে। তাহলে তো এটা মানে খুবই কাল দেখেছো, খুবই বেশি দেখা দেখা হবে হয়তো লিনিয়ার অ্যালজেব্রা কোর্সগুলোতে। ঠিক আছে, এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা যাই হোক, ম্যাট্রিক্স প্রথমে অ্যাডিশন ছিলাম, এবার আমরা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জানি, তাই না? হুম। মানে বাকিদের মানে মানে এমন এলো যে মনে হলো যে একটু গন্ডগোল লাগছে বাকিরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে। ঠিক আছে। ওকে, একজন থামস আপ দিয়ে দিয়েছে। বাকি দুজন, সঞ্জালি, প্রথমা, মনে আছে, এগুলো মনে আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মনে আছে তো? ওকে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক হয়ে যাবে। প্রথমা, হ্যাঁ মনে আছে। ফাইন। তো তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি থাকে, তাহলে এই যে গ্রুপটা আছে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, এখানে তো ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাকচুয়ালি এটা, তাহলে এখানেও আমি একটা মাল্টিপ্লিকেশন ডিফাইন করতে পারি এ ডট বি ইকুয়ালস টু এ বি, রাইট? আর এই প্রপার্টি গুলো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, এইটুকু আমরা জানি, তাই না? হ্যাঁ। কিন্তু এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আবার কমিউটেটিভ নয় সবসময়। ইজি এক্সাম্পল তৈরি করে দেওয়া যায়, বাট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা ফট করে এক্সাম্পল, 2x2 একটা এক্সাম্পল দাও তো কেউ, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ নয়।
এক মিনিট কি, এক মিনিট। এই এক্সাম্পলটা তো তখন একটা 2x2 ছোট ম্যাট্রিক্স এক্সাম্পল দিয়ে দাও ফট করে, একটা মিনিট। একটা ছোট এক্সাম্পল হলো, মানে বলো। এমনি র্যান্ডম সংখ্যা বলবো তো? র্যান্ডম সংখ্যা, হ্যাঁ, মানে এক্সাম্পল কনস্ট্রাক্ট করতে হয়, ছোট এক্সাম্পল কিছু। হ্যাঁ মানে একটা ম্যাট্রিক্স 2x2 বলছি। হ্যাঁ হ্যাঁ, 2x2, 3x3 এখন মাল্টিপ্লাই আমি করবো না, বাবারে। বলো। 1 2 3 4 1 2 3 4, ওকে। আর একটা 5 6 1 2। এত মানে মানে আচ্ছা ঠিক আছে, এইটা মানে রো ওয়াইজ এইটা। হ্যাঁ আরে আচ্ছা, 5 2 7 6 4 10 3 5 19 18, 18 8 26, আরে ঠিক আছে, এটাই যখন বলছো এটাই ঠিক আছে। একটা মাথায় থাকলেই হলো, 5 18, একটা এন্ট্রি না মিললেই তো হলো। 5 18 23, বাকি যা আসছে আসছে, এই একটা এন্ট্রি চেক করাই তো এনাফ। হ্যাঁ, আমি একটাই চেক করেই বললাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা, অবশ্যই এটা একটা এক্সাম্পল। তো তাহলে এই এক্সাম্পল গুলো থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, মাল্টিপ্লিকেশন আমি ডিফাইন করতে পারি, কিন্তু যেটা অ্যাসোসিয়েটিভও হবে, মানে একটা এক্সট্রা অপারেশন, এটা অ্যাসোসিয়েটিভও হতে পারে, কিন্তু সেটা কমিউটেটিভ না হতে পারে, রাইট? যেমন এই এক্সাম্পলটা। হুম। তো তখন দেখা গেল ঠিক আছে, এই যে এক্সট্রা একটা স্ট্রাকচার আসছে, এই যে মাল্টিপ্লিকেশন অপারেশন একটা ডিফাইন করছি, সেমি গ্রুপ, আই থিঙ্ক শুনেছো সবাই, যারা যে শোনেনি বলো একবার, বাকি দুজন। সেমি গ্রুপ, সঞ্চারী প্রথমে সেমি গ্রুপ মনে আছে? না আমার মনে নেই। মানে চারটে চারটে ধাপ এমনি আছে, আহ, যে একটা গ্রুপয়েড, সেমি গ্রুপ, মোনয়েড, গ্রুপস। আচ্ছা ঠিক আছে, সেমি গ্রুপ কিছুই না, অপারেশনটা ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি, হ্যাঁ ক্লোজার অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি এক্স্যাক্টলি, যেগুলো ওই ফলো দুটো, করবে। ওই দুটোই, আর বাকি দেখার দরকার নেই, ওই দুটোই। ক্লোজার অফ দ্য অপারেশন, সেট ইজ ক্লোজড আন্ডার দ্য অপারেশন, আর অ্যাসোসিয়েটিভিটি অফ দ্য অপারেশন, এই দুটোই, আর কিছু না। ঠিক আছে, মনে থাকবে এটা, এইটুকু মানে ছোট্ট মেন্টাল নোট একটা। ওকে, তাহলে তারপরে কি হলো যে ঠিক আছে, এই যে এক্সট্রা স্ট্রাকচারটা, তাহলে এটা নাম দিয়ে শুরু করলো যে রিং। তো এবার রিং এর এই তিনটে এক্সাম্পলে যে দেখালাম যে মাল্টিপ্লিকেশনটা যেভাবে, ওগুলো বোঝা গেছে তো? ওকে হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফাইন। তাহলে ফর্মাল ডেফিনেশন কি হলো যে এটা রিং কি? রিং আর is a set with two operations plus and this, এগুলোকে নাম বলবো, এটার অ্যাডিশন, এটা মাল্টিপ্লিকেশন, স্যাটিসফাইং 1 R plus is an abelian group
R dot is a semigroup. আর আরো দুটো কন্ডিশন যেটাকে আমরা ক্লাস 5 থেকে হয়তো দেখছি, যেটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ লস। For all ring R, আরেকবার দেখা যাক ডেফিনেশনটা কি হচ্ছে। একটা রিং আর কি, একটা সেট with two operations, অবশ্যই the set is closed under these two operations, satisfying এই property যে R plus is an abelian group, R dot is a semigroup, যেটা বললাম মানে with respect to its dot operation this set is closed and this dot operation is associated. আর এই যে 3 নম্বরটা, এই যে দুটো অপারেশন যে দিলাম, এদের মাঝে কোনো তো কম্প্যাটিবিলিটি থাকতে হবে। তো এই হচ্ছে কম্প্যাটিবিলিটি, যেটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলো তো অনেকে, or compatibility conditions, the compatibility of operations. Okay, একবার ডেফিনিশনটা দিয়ে গো থ্রু করো তোমরা। মানে গো থ্রু হয়ে গেলে একবার জাস্ট নক করো। হ্যাঁ, ওকে, বাকিরাও আছে, দেখি বাকিরা দেখো একবার ঠিক করে। হ্যাঁ হয়েছে। ওকে হয়েছে। ওকে, অর্ডারটা কমপ্লিট কর রে সঞ্চালি, প্রথম তোমরা অর্ডারটা কমপ্লিট করো। আমার মানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, দিয়ে এখন আমাকে পুরো সেই একটু নতুন করে জ্বালাতে হচ্ছে, আসলে সময় লাগবে একটু, আচ্ছা সময় করে লাগে নেবো আমি আস্তে আস্তে। না, সে ঠিক আছে, সে সময় হলে ঠিক আছে। তো তো গ্যাপ হয়ে গেছে মানে, ঠিক আছে গ্যাপ হতেই পারে না হলে। আরেকজন প্রথমা, হ্যাঁ করে নেব। না করে না মানে আমি তো বলিনি তোমার পড়ায় গ্যাপ হয়েছে, আমি জিজ্ঞেস করছি ডেফিনেশন গুলো মানে ডেফিনেশন গো থ্রু করে কোনো কোথাও কিছু মনে হলো যে না এইটা কেন এইভাবে কেন হলো, আটকালো কেন, এই কন্ডিশনটা বা কেন দিতে হলো, এগুলো এটা ডিফাইন কেন কন্ডিশনস গুলো। ঠিক আছে, আমি তাহলে হ্যাঁ মেনে চললাম। যদি হয় মাঝে কোনো কোশ্চেন আসে বলো প্লিজ। তো ঠিক আছে, ডেফিনেশন দেখলাম। তো প্রথম দেখবো কি এক্সাম্পলস। এক্সাম্পলস আমরা প্রথমেই 3টে এক্সাম্পল ফাট করে দিতে পারি। রাজি 3টে এক্সাম্পল নিয়ে, প্রথম 3টে এক্সাম্পল। হ্যাঁ একদম। তো তাহলে প্রথমেই যেটা এক্সাম্পল দিই, যেটা সবচেয়ে আগে পড়ে নিয়েছি আমরা, জেড। অবশ্যই রিং, আমি অপারেশনস গুলো বারবার লিখবো না, অনেকটা মানে ভালো লিখতে হয়। জেড এন মড এন জেড উইথ ক্যানোনিক্যাল বা ন্যাচারাল অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অ্যাজ ডিফাইন্ড আর্লিয়ার। আর ঠিক আছে, এটাকে দ্বিতীয়তে এমএনআর উইথ প্লাস অ্যান্ড ডট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এটা আচ্ছা, এই ফার্স্ট এরটাতে আরো একটা দুটো এক্সাম্পল, রিয়েল নাম্বারস এর উপরেও তো অ্যাডিশন আছে তাই না? ওটাও তো একটা গ্রুপ, অ্যাডিটিভ গ্রুপ। রিয়েল নাম্বারস, কমপ্লেক্স নাম্বারস, হুম, ওটার মধ্যেও তো মাল্টিপ্লিকেশন ডিফাইন করা যায় না? দুটো রিয়েল নাম্বারের গুণফল কি হয়? রিয়েল নাম্বারই হয়। হুম, দুটো কমপ্লেক্স নাম্বারের গুণফল কমপ্লেক্স কমপ্লেক্স হয়। কমপ্লেক্স নাম্বারই হয়। ঠিক আছে, তাহলে ওগুলোও কেন এমন লিখতে ছাড়বো এখানে, ওগুলোও লিখি এখানে। এই যে আচ্ছা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, মানে দুটো কমপ্লেক্স নাম্বার, ওইটা বুঝতে পারলাম না, গুণফল কমপ্লেক্স নাম্বার।
আমার দুটো কমপ্লেক্স নাম্বার নিলে এ প্লাস আইবি টাইমস সি প্লাস আইডি, এটা গুণফল করে কি হ্যাঁ পাবে? ওইটা ওইটা সবসময় এটা মানে কমপ্লেক্স নাম্বারই হবে, রিয়েল হ্যাঁ নাম্বারও তো হ্যাঁ কমপ্লেক্স নাম্বার, প্রোডাক্ট আসুক না রিয়েল, হ্যাঁ ওটাও তো কমপ্লেক্স নাম্বারই একটা। হ্যাঁ ঠিক, ওকে, আচ্ছা এটা একটা। আচ্ছা, কন্টিনিউয়াস ফাংশনস অন ফ্রম রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশনস মানে কেমন সম্পর্ক বাকি দুজনের? সঞ্চালীয় প্রথমে তোমরা আগের দিন ছিলে না। কন্টিনিউয়াস ফাংশনস ফ্রম আর টু আর, মানে রিয়েল অ্যানালিসিস, ফার্স্ট রিয়েল অ্যানালিসিস কোর্স হয়েছে তো আই থিঙ্ক, মানে আমি জানি না, মানে জিজ্ঞাসা করছি আমি। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, না, আমি তো এটার ফার্স্ট ক্লাসেই এখনই করছি। না না আমি বলছি কন্টিনিউয়াস ফাংশনস, ও কন্টিনিউয়াস আচ্ছা, ফাংশনস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো হ্যাঁ হয়েছে ওগুলো তো এখন। আছে তো। তো আমি যদি এইটা এই এটা এই এই সেটটা নিলাম যে এফ আর টু আর, এফ ইজ আ কন্টিনিউয়াস ফাংশন, এইটা নিলাম। আচ্ছা, সাম অফ টু কন্টিনিউয়াস ফাংশনস কি হয়? আচ্ছা প্রথম কোশ্চেন, এটা কি নন এমটি এই সেটটা? কন্টিনিউয়াস হ্যাঁ সেটা ঠিক, একদম ঠিক বলে। শোন, আমি এমনি জিজ্ঞেস করছি এই সেটটা তো নন এমটি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ এইটা কি একটা গ্রুপ উইথ রেসপেক্ট টু অ্যাডিশন? হুম হ্যাঁ। হ্যাঁ বাকি হ্যাঁ, হ্যাঁ। ওকে। প্রথমা, হ্যাঁ ওকে ঠিক আছে, অ্যাডিশন গ্রুপ। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ টু কন্টিনিউয়াস ফাংশনস কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে? Fine, কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। ঠিক আছে। তো তাহলে কি এটা রিং হওয়ার যোগ্যতা রাখে? হ্যাঁ। ঠিক, হ্যাঁ রাখে। দিস ইজ, এটাও একটা এক্সাম্পল রিং অফ কন্টিনিউয়াস ফাংশনস। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি। কোয়াটারনাইন্স তোমরা শুনেছো, মানে বইতেও, মানে ওই পিএসএম বইটা বলছি, হ্যাঁ পিএসএম বইটাই, এর নামটা হয়েছিল এম কে সেনের বইটা, হ্যাঁ। ওটাতে কোয়াটারনাইন্স এর একটু নিয়ে ওই ম্যাট্রিক্স এর থ্রু দিয়ে লিখে টিখে অনেক কিছু পড়েছে। এ প্লাস আই বি প্লাস সি জে প্লাস ডি কে আই স্কোয়ার জে স্কোয়ার কে স্কোয়ার আই জে কে ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান। কোয়াটারনাইন্স মানে দেখেছো, আমি বলছি না যে পুরোপুরি মানে কোয়াটারনাইন্স একদম মানে আহ, মানে পুরোপুরি একদম এই আছে, দেখেছো তো? দেখেছিলাম না, আগের ক্লাসে তুমি বলেছিলে তাই এখন আচ্ছা আমি বলেছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বলে থাকি বা বইতে, বইও তো মানে আছে, মানে বাকিদের জিজ্ঞাসা করছে। শুভম, ঠিক মনে নেই। ফাইন ঠিক আছে, ওকে ঠিক আছে, কোয়ার্টার নাইন এর তো। তাহলে এইটা চেক তোমরা করবে, মানে তিনটে এক্সাম্পল আমি দিলাম, একটা এক্সাম্পল তোমরা চেক করবে, ঠিক আছে? কি তাহলে লিখি অঙ্কটাকে ছোট করে, যে কি রকম সেটটা নিলাম, এ প্লাস আই বি প্লাস জে কে প্লাস কে ডি, যেখানে এ বি সি ডি আমার রিয়েল নাম্বারস, I square equals to j square equals to k square equals to ijk equals to minus 1, or ij equals to k, jk equals to I, ki equals to j। এবার এটাকে মনে রাখার একটা উপায় বলে দিই, I j k, এই ডিরেকশন থেকে I থেকে j, I j
gives k, j k gives I, k I k to I gives j. এটা একবার দেখ এই এক্সাম্পল, এটা এইটুকু জায়গাটা মানে আরেকবার বলি কি করে এই রুলটা মনে রাখবো। আই স্কোয়ার জে স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু -1 মনে রাখলে এইটুকু হয়ে যাবে, এইটা মনে রাখার দরকার হবে না। আর এই জায়গাটা মনে রাখবে অবশ্যই কি হবে, আই জে মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে গেলে আই জে গিভস কি, আই টাইমস জে, মানে এইখান যেখান থেকে শুরু করে সেটা প্রথমে লিখলে, যেখানে পৌঁছাচ্ছে সেটা পরে লিখে সেটা কে। ঠিক আছে, কেন আগে পরে এটা আমি বলছি এখন। আবার জে মানে টু কে, ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এগুলো হয়। ক্রস মাল্টিপ্লিকেশন, হোয়াট আর নাইস ক্রস মাল্টিপ্লিকেশন। আমি বুঝতে পারছি তুই ভেক্টর নিয়ে ভাবছিস তো, সেই হ্যাঁ 12 এর হ্যাঁ আই জে হ্যাঁ কে। হ্যাঁ মানে হ্যাঁ ওইগুলো এভাবেই করতাম। হ্যাঁ ওগুলো এভাবেই করতাম, বাট ঠিক আছে এইখানে, বাট ওখানে আই স্কোয়ার বলে কিছু ছিল না, এটা একটা প্রবলেম। হ্যাঁ আই স্কোয়ার বলে কিছু ছিল না ওখানে। হ্যাঁ এইটুকু জায়গা ঠিক তো, যে আই জে কে আই জে, ঠিক ঠিক বলছিস, বাট ঠিক আছে। কিন্তু আই স্কোয়ার জে স্কোয়ার মানে ওগুলো তো ভেক্টর ছিল, ভেক্টরের স্কোয়ার কি করেছিলি কখনো? না না না, আছে এমনি স্ট্রাকচার অনেক আছে, অঙ্কতে অনেক কিছুই হয়, বাট ঠিক আছে আপাতত যতটা দরকার। তো জে টু কে গিভস আই, আবার কে টু জে মানে কে টু আই সরি ইকুয়াল টু জে। এইটা মনে রাখলে এইটা পুরোটা ডেটা তোর কাছে আছে, এইটা মনে না রাখলেও হবে। আই স্কোয়ার জে স্কোয়ার কে স্কোয়ার আমার ইকুয়াল টু -1, আর এইটুকু ছবিটা। তাহলে অঙ্কটা, এটা হোমওয়ার্কটা করবি, চেক। এটাকে নাম এইচ, এইচ উইথ অ্যাডিশনটা এখানে কি করে করবি, কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, বুঝতে পারলি? মানে কোএফিসিয়েন্ট গুলো হ্যাঁ করতে হবে। ঠিক, কম্পোনেন্ট ওয়াইজ এ বি সি ডি, আবার A1 প্লাস IB1 প্লাস JC1 প্লাস KD1, কিছু না, A প্লাস A1 প্লাস I টাইমস B প্লাস B1, কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন। বুঝেছিস? হ্যাঁ বুঝলাম। ওকে। আর মাল্টিপ্লিকেশন তো এই রুলটা তোকে হেল্প করবে, এই রুলগুলো মাল্টিপ্লিকেশনটা, কারণ এখানে কিভাবে হ্যাঁ লিখবি মাল্টিপ্লিকেশনটা, তো কি করবি, A প্লাস আই বি প্লাস সামথিং মাল্টিপ্লাইড বাই এটা, তখন আবার আই জে টার্ম আসবে, জে কে টার্ম আসবে, তো হ্যাঁ স্কোয়ারও আছে। হ্যাঁ, হুম। তো তখন ওগুলো সিম্পলিফাই করবি বসে বসে, হাত নোংরা করতে হবে একটু। তো অ্যান্ড মাল্টিপ্লিকেশন ইজ অলসো আ রিং, এটা চেক করবি। আচ্ছা এটা কি কমিউটেটিভ? জাস্ট একটা কুইক কোয়েশ্চেন, এই না অপারেশন যে হ্যাঁ না, না কেন? মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হবে না। মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ কেন হয় না? এটা ফাট করে এখান থেকে দেখে বলে দে, আই দিয়ে দু সাইডে গুণফল করে দেবো, তাহলে আই কে ইকুয়ালস টু মাইনাস জে, আবার কে আই ইকুয়ালস টু জে, হলো না কমিউটেটিভ, তাই না? হ্যাঁ এইগুলোই হেল্প করবে আমার কমিউটেটিভ দেখাতে, মানে ওকে, চেক দ্যাট দিস ইজ রিং। ওকে ফাইন। তো এবার যেগুলো দেখে খুব অবভিয়াস মনে হয়, এখানেও অবভিয়াসই মনে হবে, বাট ছোটখাটো এগুলো একটা লেমা। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল গুলো বোঝা গেছে, এই ফার্স্ট এর এটা, সেকেন্ড এরটা, থার্ড এরটা। হ্যাঁ বোঝা গেছে। Okay. আর এটা তো হোমওয়ার্ক, এটা বুঝে করতে হবে, একবার বুঝতে হবে, নিজেকে ওই করতে হবে। ঠিক আছে, লেমাটা কি, আর একটা রিং, ঠিক আছে আমি আর লিখছিলাম না। তো ফার্স্ট লেট আর বি রিং, তাও লিখে দিই। এবার রিং এ যখন আমি বলেছি যে ইটস অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ, তাহলে ওর অ্যাডিটিভ আইডেন্টিটিটা আমরা অ্যাবেলিয়ান গ্রুপে কি দিয়ে ডিনোট করতে পারি? 0 দিয়ে।
ডিনোট করছি জাস্ট জিরো দিয়ে। হ্যাঁ। ওকে, তো জিরো ডট, এবার রিং এ মাল্টিপ্লিকেশন আছে, তাহলে জিরো ডট এটা কি হওয়া উচিত? জিরো। জিরো। আবার ইকুয়াল টু এ ডট জিরো, এটা কি ঠিক? হুম, ওকে, এ ডট জিরো ঠিক। জিরো ইজ দ্য অ্যান্ড উপরে জিরো ইজ অ্যাডিটিভ আইডেন্টিটি। এই যে অ্যাডিটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আবার কথাগুলো আসবে, তখন বোঝা ডিফারেন্সটা কেন অ্যাডিটিভ। আচ্ছা, এইটা আমরাও তো লিখতাম না, মাইনাস বার করা, যেটাকে বলি আমরা। আমরা এমনি নাম্বার, রিয়েল নাম্বারসে গুণফল করতাম, -5 × 6, তাহলে মাইনাসটা বের করে নিতাম, যে মাইনাস বার করা। রিঙ্গেও হয়। আবার এইটা আবার ঠিক মনে হচ্ছে না জিনিসগুলো, যে হ্যাঁ এমনি তো হওয়া উচিতই। ওকে, আরেকটা। আচ্ছা, এইটা কি, এটাও তো দেখে, এটাও তো ঠিক না? কি মনে হয়? হ্যাঁ, মাইনাস মাইনাস প্লাস, এটা যে ছোট থেকে আমাদের বলা হয়, হ্যাঁ তাই না? তো এইটা একটা। আরেকটা এবার, if R has a multiplicative identity, এবার বলছি মাল্টিপ্লিকেটিভ কেন বলি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1R denoted by, then নট ইকুয়াল টু জিরো। কেন? এবার যখন বলেছিস বল কেন। ডামিট ফুটে বলেছে বলে? হ্যাঁ, মানে আইডেন্টিটির সাথে মাল্টিপ্লায়ারে তো মানে ওইটাই পাওয়ার কথা, বাট ওখানে তো আচ্ছা, জিরো তাহলে হবে। জিরো রিংটা কেন নেবো না? ওখানে তো নিজেই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, নিজেই অ্যাডিটিভ আইডেন্টিটি। জিরো রিং যেটা জাস্ট ট্রিভিয়াল, মানে একটা ট্রিভিয়াল গ্রুপ নিলি, মানে হয়তো আইডেন্টিটি, সিঙ্গেল এলিমেন্ট আছে, জাস্ট আইডেন্টিটি। আমি মাল্টিপ্লিকেশনটা এভাবেই ডিফাইন করলাম, যেখানে ও নিজেই নিজের মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি হলো, নিজেই নিজের অ্যাডিটিভ আইডেন্টিটি হলো। একটা ট্রিভিয়াল গ্রুপ তো অ্যাবেলিয়ান গ্রুপ, মানে সিঙ্গেলটন। হুম, তাহলে ওখানে তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ইকুয়াল টু অ্যাডিটিভ আইডেন্টিটি। না, তুই ঠিক বলেছিস, তুই যেটা বলেছিস ওটা উম, পরে ওটাই করবি। যদি অ্যালজেব্রা নিয়ে পড়াশোনা কেউ করে, তাহলে ওটাই করবি ম্যাক্সিমাম, 1R নট ইকুয়ালস টু জিরো। বাট ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আপাতত এটাই থাক, ঠিক আছে। বাকিরা ও যে পয়েন্টটা বললো, ওটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে নট ইকুয়াল টু জিরো। আমি যেটা বললাম না, কেন বুঝতে পেরেছিস? হ্যাঁ কেন শুভম বল? কারণ আইডেন্টিটির সাথে কোনো যদি মাল্টিপ্লিকেশন করে ওইটা সংখ্যাটাই আসার কথা, কিন্তু সেখানে সব ক্ষেত্রেই জিরো আসবে। আর ট্রিভিয়ালের না, ক্ষেত্রে তো সবকিছু জিরো মানে আসবে না। জিরো আসলে তাহলে কি হয়ে যাবে, রিংটা ট্রিভিয়াল হয়ে যাবে না? হ্যাঁ ট্রিভিয়াল হয়ে যাবে। ট্রিভিয়াল তাহলে ট্রিভিয়ালের ক্ষেত্রে হ্যাঁ দেখাই যাচ্ছে যে ও নিজে একটা ওয়ান ক্রিয়েট ডট করছে। এ ইকুয়ালস টু এ, আমি এটাই, মানে এটাই লিখবো আমি। কিন্তু ওটা যদি আমার জিরো হতো সাপোজ,
তাহলে ওটা 1 থেকে যেটা বললি যে 0 হয়ে যেত, সব পুরো রিংটাই ট্রিভিয়াল রিং হয়ে যাবে, মানে জিরো রিং যেটা হুম, বলি। ট্রিপল, হ্যাঁ, জিরো রিং। শ্রেয়া, সঞ্চালী, প্রথমা বক্তব্য কোন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। ওকে, দেন মাইনাস এ, এই মাইনাস এটা কেন লিখতে পারবো একটু কেউ বলো তো, বলতো একটু মাইনাস এটা কেন লিখতে পারবো? একটা এ যদি রিং এর এলিমেন্ট হয়, মাইনাস এটা কেন এক্সিস্ট করবে? কারণ আন্ডার Group. প্লাস অপারেশনে গ্রুপ বলেছে তো সাবাস, ইনভার্স টাইপ। ঠিক আছে, সাবাস। এইটা ইকুয়ালস টু মাইনাস 1 টাইমস আর ডট এ। এই চারটে একবার গো থ্রু করে নে তোরা। হুম, প্রুভ করবো, আগে গো থ্রু করে দেখে নে যে, হ্যাঁ আরেকটা পাশে ফর অল এবিসি বিলঙ্গিং টু আর, ফর অল এবি বিলঙ্গিং টু আর, ঠিক আছে। তো প্রুফে এগোনো যাবে? হ্যাঁ। হুম। হবে। তো ফার্স্ট একটা দেখি, এই যে এইটার উপর যে 0.a কে এইভাবে লিখতে পারি, জিরোটাকে, যেহেতু জিরোটা অ্যাডিটিভ আইডেন্টিটি, 0 প্লাস 0 ডট এ লিখতে পারি। হ্যাঁ। ওকে, এবার রিং এর যে আমি যে এই ডেফিনেশনে বলেছি যে ডিস্ট্রিবিউটিভ ল, যেটা এটাকে কম্প্যাটিবিলিটি ল অফ অপারেশন না হলে ডিস্ট্রিবিউটিভ ল বলে, দেখ মাথায় বেশি থাকবে, কারণ ছোট থেকে ওটাই আমরা পড়ে এসেছি। তো ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে এটা কি লিখবো? 0.a প্লাস 0.a, তাই না? এবার এইটা তো তার মানে কি, দেখ যেহেতু আমার রিংটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ, ক্যান্সেলেশন আছে, ইনভার্স দিয়ে দুই পাশে ইনভার্স দিয়ে যোগ করবো অফ 0.a, তাহলে কি পাবো? যেটা করলাম আর একটু ক্লিয়ার করি জিনিসটা, implies এই 0.a টা, এটা তো এর অ্যাডিটিভ ইনভার্স, রাজি? হ্যাঁ। বাকিরা? হ্যাঁ। তো তার মানে এই যোগফলটা কত হবে? অ্যাডিটিভ ইনভার্সের এই একটা এলিমেন্ট প্লাস তার অ্যাডিটিভ ইনভার্স যোগফলটা কি হয়? 0, রাইট? হুম। এইটা 0, আর এই যোগফলটা এটাও 0, কারণ সেম জিনিস আমি দু সাইডে করছি। তার মানে এই দুটো থেকে কি পেলাম? 0.a ইকুয়ালস টু 0। ম্যানিপুলেশনটা বুঝতে পেরেছিস? দেখ, হ্যাঁ। শুভম, হ্যাঁ, হ্যাঁ। ওকে, বাকিটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো এবার আরেকটা পার্ট দেখি। আচ্ছা, এইখানে যেটা যেভাবে আমি এটাকে ম্যানিপুলেট করলাম, এই জিরোটাকে 0 প্লাস 0 লিখে, তাহলে তো এ ডট জিরোটাকে কি করে লিখতে পারি আমি যদি ম্যানিপুলেশনটা করতে যাই? এ ডট জিরোকে সেকেন্ড পার্টের জন্য এ ডট 0 প্লাস 0 লিখবো, আবার এইটা হবে এ ডট 0 প্লাস এ ডট 0। আর কিছু করার আছে এখানে?
আচ্ছা, আগের প্রুফটা এবার দেখা যাক। এখানে কি করলাম, ক্যান্সেলেশন করলাম অ্যাডিটিভ গ্রুপে, ইনভার্সটা দিয়ে বোথ সাইডে ক্যান্সেল করা হলো। ক্যান্সেল করা হলো। তাহলে এখানে আমি কি করব, এখানে দেখ মাইনাস এ হ্যাঁ ডট মাইনাস জিরো। করে, ঠিকই বলেছিস, ইনভার্স অপারেশন অ্যাডিশনে মানে মাইনাসই করা, ঠিক বল। মানে জিরোটার আবার ইনভার্স নেবো। এ ডট জিরোর ইনভার্স নেব, তাই না? ও কিন্তু যেহেতু এটা গ্রুপের মধ্যে হ্যাঁ করছি, তাহলে এটা বলাটা এনাফ যে হ্যাঁ এইটা ইকুয়াল টু এটা, তো ক্যান্সেলেশন করলাম বা মাইনাস ওই করলাম, তাই না? অ্যাবেলিয়ান গ্রুপ যেহেতু, হ্যাঁ 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 হ্যাঁ। তাই না? বাকিটা ঠিক আছে। হুম। হ্যাঁ। হ্যাঁ। ওকে, তো যেহেতু অ্যাবেলিয়ান গ্রুপে, তাহলে এখান থেকে বলছি এ ডট জিরো টু জিরো। ওকে, প্রুফটা ঠিক আছে। সেকেন্ডেরটা একবার দেখি। সেকেন্ডটা কি করতে বলেছে, কি করবে বলেছে যে মাইনাস এ ডট বি ইকুয়ালস টু এই বস্তুটা। কি করি এবার এটা? তাহলে এইটা তো সত্যি, হুম। তাহলে বোথ সাইডে আমি বি একটা বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, মানে এটা ফাট করে লিখে না, রুলস গুলো কিভাবে কাজ করছে ওইটুকু বুঝলে পরের প্রুফ গুলো জাস্ট ওটা করলে হয়ে যাবে। এইটা করলাম ইমপ্লাইজ, আর এইটা কি ইমপ্লাই করছে বাই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ডট বি মাইনাস এ ডট বি ইকুয়াল জিরো, তাই না? হুম। আবার তাহলে মাইনাস এ ডট বিটা আমার কি হল, মাইনাস এ ডট বি। এই জায়গাটা বুঝতে পেরেছিস? বল রে, হ্যাঁ। যা মনে হচ্ছে, মানে যেটা আটকাচ্ছে যে লাইনটা সেটা বল। বেসিক্সে মানে বেসিক্স বুঝতেই সবচেয়ে মানে মুশকিল হয় সব সময়। একবার বেসিক্স বোঝা গেলে পরে তো অ্যাডভান্সটা শিখতে ইচ্ছে হলে শিখবে, না হলে হবে না। ওকে, আচ্ছা, আরেকটা পার্ট আছে, এই পার্টটা তোরা নিজেরা ট্রাই করতে চাস? হ্যাঁ, করেছি এটা। ওকে, করেছিস, বল তাহলে কি করেছিস বল, আমি লিখছি তুই বল। মানে এটা ওই আগেরটা যেমন এ প্লাস মাইনাস এ দিয়ে করলাম, এটা বি হ্যাঁ, প্লাস মাইনাস বি দিয়ে এই দিকে করবো। মাল্টিপ্লাই করবো, এ রাইট? দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ। হ্যাঁ, মানে এ দিয়ে হোক বি দিয়ে, যা এ বি তো জাস্ট না, ওখানে নিজের নাম বসাতে পারলেও খুব ভালো হতো, তো এদিক থেকে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। তো সেকেন্ডটা একটা ছোট, নিজেরা ট্রাই করিস, বাকিরা যারা আছিস নিজেরা ট্রাই করিস, তাহলে অ্যাকচুয়ালি মানে হাত নোংরা হলে বোঝা যাবে যে না ঠিক আছে, আমি বুঝতে পারছি যে কি করে করবো ম্যানিপুলেশনটা। আর এই ম্যানিপুলেশন গুলো একদিনে হবে না, ওই দীর্ঘদিন প্র্যাকটিস করতে 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 হয়ে যাবে, কিন্তু ওটা উইদিন সেমিস্টার, দীর্ঘদিনটা উইদিন সেমিস্টারই হবে যদি প্র্যাকটিস করা হয়। ওকে, ঠিক আছে। থার্ডেরটা, মাইনাস এ মাইনাস বি ইকুয়ালস টু এ বি, এটা তো আমাদের ছোটবেলাতেও বলেছিল সব টিচাররা, মাইনাস মাইনাস প্লাস, কিন্তু রিং থিওরিতে এটা একটা ফর্মাল প্রুফ দরকার। থার্ড পার্টটা কি করা যেতে পারে? ওকে, মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। একটু আগে আমরা এর আগেরটা দেখলাম না, এখানে মাইনাস এ মাইনাস বি যদি এখানে বসাচ্ছি কি হচ্ছে, এখানে বি এর জায়গায় মাইনাস বি বসালে কি হবে বল? টুতে বি এর জায়গায় মাইনাস বি বসালে কি পাবো এইখানটাতে, মানে টুটা কি বলছে আমি লিখি দাঁড়া, হুট করে প্রুফ গুলো করে দেওয়ার কারণটা কেন, যে টু সেজ টু ইমপ্লাইজ, টু ইমপ্লাইজ না, ফ্রম টু মাইনাস এ ডট বি
ইকুয়ালস টু এ ডট মাইনাস মাইনাস বি, তাই তো? মাইনাস বি। আচ্ছা, বি এর জায়গায় মাইনাস বি বসালে কি হবে একটু বলতো? এ বি হয়ে যাবে ওই দিকটা। এটা এ বি হয়ে যাবে। তাহলে কিছু প্রুফ করতে লাগলো? অ্যাকচুয়ালি কঠিন কি ছিল? না। জাস্ট একটা ম্যানিপুলেশন, জাস্ট একটু এদিক ওদিক দেখে, হ্যাঁ এটা এইভাবে দেখি তো, মানে মাইনাস অফ মাইনাস, এইটা কেন বি হবে একটু তোরা বল, এটা বল তোরা, তোরা বল। মাইনাস অফ মাইনাস বি, মাইনাস অফ ব্র্যাকেটে মাইনাস বি, কেন ওটা বি হবে এটা তোরা বল। চাপ নেই। অ্যাসোসিয়েটিভিটির জন্য। অ্যাসোসিয়েটিভিটি একটু বেশি কিছু ব্যবহার হয়ে গেল, দরকার হবে অ্যাসোসিয়েটিভিটি। তুই কিভাবে অ্যাসোসিয়েটিভিটি তুই ব্যবহার কি করে করছিস সেটা বল। আমি আমি একভাবে ভাবছি, তুই একভাবে ভাবছিস। আচ্ছা, আমি ভেবেছি মানে মাইনাসটা -1 ধরতে পারি আমি। ওটা তো পরেরটায় বলছি, ওটা তো আমি প্রমাণ করিনি তো। তো পরেরটা আমি প্রমাণও করিনি ওটা, বাট একটু কিছু ইজি লাগবে, মানে জাস্ট গ্রুপের প্রপার্টিজ গুলোই। আচ্ছা, বি প্লাস মাইনাস ব্র্যাকেটে মাইনাস বি, এটার যোগফল কত? এই জিনিসটা কত হয়? 0। 0 না? হুম। তাহলে তাহলে বি ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস বি লিখতে পারি জাস্ট ক্যান্সেলেশন ব্যবহার করে। হ্যাঁ। আর কিছু লাগলো? মানে আর কিছু এখানে দরকার হলো? দেখ তো, মাইনাস অফ মাইনাস বি কে জাস্ট বি লেখার জন্য। না। না, তো বেশি কিছু না, একটু এদিক ওদিক ম্যানিপুলেট করলে এখানে বেসিক্স এর দিকগুলো তো হয়ে যায়। ঠিক আছে, একটা দেখা যাক। Okay, এবার 4 নম্বরটা, ইফ এ আর হ্যাজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। ওকে, বাকিটা ঠিক আছে, এই জায়গাটা এইটুকু প্রুফটা এই যে 3 নম্বরের। হ্যাঁ। 4 নম্বরটা। ওকে, কি প্রুফ করতে হবে? ওটা তো a times minus a equals to 0, এটা আমরা জানি। ওকে, এবার ওকে ভাই, এটাকে 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 এইভাবে সেট আপ করি, এইভাবে সেট আপ করি জিনিসটাকে। 0.a=0, এটা আমরা প্রথমেই দেখলাম, রাইট? এই জিরোটাকে, 0.a কে এইভাবে লেখার চেষ্টা করি, a প্লাস -1, যেহেতু বলেছি আমার রিং এর মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, ডট এ। তো এবার 1r মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কি, 1r ডট এটা কি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যখন বলছি বল তোরা, 1r ডট 1 ডট এটা কি হবে? এ হবে। এই হবে, fine, একদম ঠিক। এটা হলো, এইটা কি করে পেলাম? এই লাইনটা ডিস্ট্রিবিউটিভ ল যেটাকে আমরা বলি, তাহলে -1 টাইমস আর ডট এ, এইটা হলো। এটাকে তোরা বললি এ, যেটা একদমই ঠিক, -1 আর ডট এ, এইটা। আবার এইটা আমরা জানি এইটা ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, তার মানে 0 ইকুয়াল টু এটা, 0 ইকুয়াল টু এটা, তার মানে এইটাকে এই সাইডে নিলে কি হবে? -a, তাই না? যেহেতু হ্যাঁ। অ্যাবেলিয়ান, তাহলে -1 আর ডট এ। বুঝতে পেরেছিস ম্যানিপুলেশনটা? দেখ তোরা সবাই একবার প্রুফটাকে, ম্যানিপুলেশনটা কি করে বললাম।
দেখে দাও, দেখ, বাকি তো সবাই দেখে দেবো। কোথাও মানে বুঝতে মানে ইয়ে হচ্ছে, বল ধর, না। না। ভয় ভয় বলিস না, ন্যাচারালি বল। হ্যাঁ শুভম, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, সাবাস। হ্যাঁ হ্যাঁ। বাকি দুজন, এটা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ফাইন, ওকে। ঠিক আছে। এবার আমি এইখানে একটা পয়েন্ট আমি করি, এই যে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি যখন বললাম, তখন মানে যেটা ওই যে গ্রুপেও আছে যে লেফট লেফট আইডেন্টিটি, রাইট আইডেন্টিটি। তো এখানে আমি বলবো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি মানে বোথ সাইডেড আইডেন্টিটি, ঠিক আছে। আমি ওটা আলাদা করে ডিফাইন করছি না, তো অঙ্ক হইলে দেখে নেওয়া যাবে। ওকে ফাইন, তাহলে okay, এবার একটা এক্সাম্পল দিয়ে এবার শুরু করি যে, ঠিক আছে, এই রিংটাতে দেখি সাপোজ জেড মড 4Z, এটা তো একটা রিং আমরা দেখলাম, রাইট? আচ্ছা, উইথ ন্যাচারাল অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন অবশ্যই। আচ্ছা, এই দুটোর মাল্টিপ্লিকেশন কত হচ্ছে, ফট করে বলতো। 4 জিরো। মানে 0 ক্লাস। 0 ক্লাস, বাট এরা ইন্ডিভিজুয়ালি কি 0? না। না। হ্যাঁ, good. তো আরেকটা এক্সাম্পল, এটা ইন্ডিভিজুয়াল না, এখানে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে। আবার এই এই যে এই যে ম্যাট্রিক্স রিং এ এই এই দুটো ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন কত? আরে বাপরে, মাঝে কেন লিখলাম? এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কত হচ্ছে? 0। জিরো ম্যাট্রিক্স। 0 ম্যাট্রিক্স হচ্ছে, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি জিরো নয়, তাই না? হুম। কিন্তু এবার যদি আমি জেড রিংটাতে দেখি দুটো ইন্টিজারের গুণফল 0, তার মানে কি তাদেরকে ইন্ডিভিজুয়ালিও 0 হতে হবে, হুম। তাই না? হ্যাঁ। তাহলে এইখানে একটা ডিফারেন্স তৈরি হলো, এই যে ইন্টিজার্স, এই যেগুলো বলে এই যে মডিউল, এই যে জেড মড এন জেড টাইপের রিং, এই যে সাইক্লিক গ্রুপস, ফাইনাইট অ্যাবিলিয়ান সাইক্লিক গ্রুপস গুলো,
আর এই mn ম্যাট্রিক্স নিয়ে আমাদের ডিফারেন্স তৈরি হলো। তাহলে এই টাইপের প্রপার্টি দেখছে রিংয়েও অ্যারাইজ করতে পারে এমন যে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো, কিন্তু আবার এলিমেন্ট গুলো নিজে জিরো নয়। তার মানে কি ক্যান্সেলেশন প্রপার্টি হোল্ড করছে না, তাই না? হ্যাঁ। মানে ক্যান্সেল আউট করতে পারছি না এই মাল্টিপ্লিকেশন রেসপেক্টে। তো হুম। তখন ঠিক আছে, তখন এই নোশনটাকে জেনারেলাইজ ফর্মালাইজ করার জন্য করলো কি, ঠিক আছে, এই ডেফিনেশনটা দিল যে লেট আর বি আ রিং a non-zero element u of R is called a zero divisor. হ্যাঁ, নামটার মধ্যে গন্ডগোল আছে নোমেনক্লেচারে, যে নন জিরো এলিমেন্ট বলছে আবার ওকে জিরো ডিভাইজার বলছে, নোমেনক্লেচারের গন্ডগোল লিটারেচারে। ইফ দেয়ার এক্সিস্ট বি আচ্ছা, এটাকে জিরো ডিভাইসার বলে নাকি নন জিরো ডিভাইসার বলে? নন জিরো জিরো ডিভাইজারও বলে, কিন্তু অত বড় নামটা কি ভালো লাগছে? হ্যাঁ, ওইটাই। মানে অত বড় নাম না, ঠিক আছে। জিরো ডিভাইজার মানে প্রথমে হ্যাঁ ইনিশিয়াল স্টেজে ভাবতে পারি যে নন জিরো জিরো ডিভাইজার, নন জিরো জিরো ডিভাইজার, কটা মাস যাওয়ার পর জিরো ডিভাইজার মানে মাথায় চলে আসবে ওটা নন জিরো হবে। বি such that either AB either UB equals to 0 or BU equals to 0. Either of them can hold. Either of them can hold. একবার ডেফিনেশনটা দিয়ে গো থ্রু করতে হবে যে কি হলো। একটা নন জিরো এলিমেন্টকে একটা জিরো ডিভাইজার বলবে একটা রিংয়ে if there exists a non-zero element B such that either UB equals to 0 or BU equals to 0. মানে multiplication taken in any order, at least one of them should be 0. একবার দেখ তোরা, দেখে বল। ঠিক আছে? হ্যাঁ। 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 তো এক্সাম্পল ওপরে কি হলো, ওকে। তো এক্সাম্পল ওপরেই দেখছি জিরো ডিভাইসের রিং গুলো আর তাদের মধ্যে জিরো ডিভাইসের, এই যে এইটা ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন তো করতেই পারতিস তোরা যে আচ্ছা এইখানে দেয়ার এক্সিস্ট বি সাচ দ্যাট আইদার অফ দেম ফলোস। তাহলে কি এমন হতে পারে একটা ফলো করছে আরেকটা একটা এদিকটা হচ্ছে হয়তো এদিকটা হচ্ছে না? কোশ্চেনটা ভ্যালিড করাটা? আর একবার বলো কোশ্চেনটা। আমি বলছি যে ঠিক আছে, এটা জিরো ডিভাইজার আছে, তার মানে কি একটা এলিমেন্ট এমনি বি পেলাম সাচ দ্যাট আইদার অফ দেম হোল্ডস, তাই না? এবার এই কোশ্চেনটা তো করা যেতে পারতো যে তাহলে সাপোজ জিরো ডিভাইজার আছে, এমনি একটা বিও পেলাম, ঠিক আছে, যার জন্য হয়তো এইটা হোল্ড করছে কিন্তু এইটা হোল্ড করছে না।
একটা করলেই তো হবে। না, আইদার বলেছে, আইদার অফ দেম, নট বোথ। তাহলে আমি অ্যান্ড লিখতাম এখানে। একটা করলেই হবে ঠিক, আমি বলছি একটা করলো, হয়তো এইটা করলো এইটা করলো না, এমনি কি হতে পারে, আমি এটাই জিজ্ঞাসা করছি। কি মনে হয় তোদের? পারে না। পারে না, ঠিক আছে, বল, এক্সাম্পল দে। ঠিক আছে, এক্সাম্পলটা আমি দিচ্ছি, ঠিক আছে। এই এক্সাম্পলটা আছে হাতের কাছে? হ্যাঁ, ম্যাট্রিক্স গুলোকে উল্টো অর্ডারে গুণফল কর, দেখ কি আসছে। জিরোই আসবে। না, কর না। না, জিরো আসছে না। আসছে না? না, কোনার দিকে একটা ওয়ান চলে এসছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোনার দিকে ওয়ান চলে এসছে, হ্যাঁ। তার মানে একটা সাইড একটা হোল্ড করছে আর একটা করছি না, তাই না? তাহলে হ্যাঁ, দেখ, ইউটা যেমন একটা জিরো ডিভাইসার, আমি যদি বলি বিটাও তো একটা জিরো ডিভাইসার। দেখ ডেফিনেশনটাই কর যে নন জিরো, মানে নন জিরো এলিমেন্ট, এটাও নন জিরো এলিমেন্ট, ইউ বি ইকুয়াল টু জিরো, বিউ ইকুয়াল টু জিরো। এবার যদি বি দিয়ে শুরু করতাম তাহলে আমি ইউটাকে বলতাম একটা নন জিরো এলিমেন্ট একটা নন জিরো এলিমেন্ট এক্সিস্ট করছে, যার জন্য আইদার বিউ ইকুয়াল টু জিরো আর ইউ বি ইকুয়াল টু জিরো। বুঝা? আরেকবার বলবো? মানে বিটা জিরো ডিভাইসের হচ্ছে না সেটাই বলছো তো? না না না, আমি বলছি ইউটা যদি আমার জিরো ডিভাইসার হচ্ছে তাহলে বিটাও একটা জিরো ডিভাইসার, কারণ হ্যাঁ, বলছি, ওকে হ্যাঁ, মানে ওই জন্য অর আছে। অর আছে, ঠিক। অরের অরের হচ্ছে যে, হ্যাঁ, অরের আরেকটা কারণ হচ্ছে যে, হ্যাঁ দেখ, এই এক্সাম্পলটাতে যে তোরা যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করলি, এই যে ওয়ান ওয়ান জিরো যে আসলো, এখানে ওয়ান, বাকি সব জিরো, আইদার অফ দ্য কন্ডিশনস ক্যান হোল্ড করলেই হয়ে যাচ্ছে। মানে এইটা যদি আমার বি হয়, এটা যদি আমার ইউ হয়, তার মানে কি এটা আমার ইউ, এটা বি, তাই না? দেখ, ইউ বি ইজ নট ইকুয়াল টু জিরো, কিন্তু বি ইউ ইকুয়াল টু জিরো। ডিপেন্ডস তুই কোনটাকে ইউ আর বি চুজ করছিস এই এক্সাম্পলটাতে, রাইট? হ্যাঁ, কোনটাকে বি বলে ডাকবি আর কোনটাকে ইউ বলে ডাকবি, এটা তোর উপর ডিপেন্ড করছে। বাট আরেকজন ছিল না এখানে, ও লেফট করে গেছে, ঠিক আছে, fine, ঠিক আছে। তো আগের দিনও মনে হয় আমি এই ম্যাট্রিক্স গুলোর আমি কথা বলেছিলাম, যাই হোক, এই ম্যাট্রিক্স গুলো সত্যি খুব কাজের ম্যাট্রিক্স, যেটা মনে হয়। আচ্ছা, কোশ্চেন ইজ, আচ্ছা এই এক্সাম্পলটা কোশ্চেন এক্সাম্পলটা বোঝা গেছে? এটা বললাম যে কেন আইদার ডেফিনেশনে দিয়েছি, হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট। হ্যাঁ। ওকে, প্রথমা, এটার প্রবলেম আবার মনে হয়। ওকে, ঠিক আছে, প্রথম, ঠিক আছে, প্রবলেমও জিজ্ঞাসা কর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইজ দেয়ার এ নন জিরো ডিভাইসের
in R. R with natural addition, with addition of real numbers and multiplication of real numbers. এটাতে কোনো নন জিরো ডিভাইসার আছে? একটু বলতো তো। না, না, কারণ দুটো নন জিরো এলিমেন্টের গুণফল জিরো হতে পারে না। হ্যাঁ, জিরো হতে পারে না বলতে চাইছি, আই থিঙ্ক হ্যাঁ, জিরো হতে পারে না বল। নেটওয়ার্ক ইস্যু, সরি। ঠিক আছে, নো সাচ এক্সিস্ট, তো আনসারটা এটা নো। ওকে, তারপর আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল আরেকটা ওকে, ম্যাট্রিক্স দেখলাম, এই দেখলাম। আচ্ছা, জেড মড 6z এ এইটাতে আমার একটা জিরো ডিভাইসার খুঁজে দিত তোরা। ক্লাস অফ 2 হুম, ইন্টু ক্লাস অফ 3। সাবাস। বাকিরা ওর সাথে এগ্রি করছিস? হ্যাঁ, শুভম? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটাতে হলো। আচ্ছা, এইটাতে একটা আমার জিরো ডিভাইসার খুঁজে দিত। এটাতে হলো ক্লাস অফ 2 ক্লাস অফ 3, ঠিক আছে, ফাইন। 4 3 এইটাতে একটা জিরো ডিভাইসার আমাকে খুঁজে দিত। নেই এটাতে, কেন? কারণ এটাতে মানে ক্লাস অফ 5 কিছুর সাথে কিছু মাল্টিপ্লাই করে আসবে না। কেন সেটা বল। প্রাইম নাম্বার মানে ঠিক, প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার ঠিক আছে, তুই প্রাইম নাম্বার আর্গুমেন্ট ঠিক আছে, ঠিক দিয়েছিস, ঠিক আছে, প্রাইম নাম্বার ঠিকই আছে। ওকে, প্রাইম নাম্বার আর্গুমেন্ট দিয়েছিস। যখন এইটা বলেছিস তাহলে কোশ্চেন তোর জন্য, এটা কোশ্চেন আমার। তাহলে তুই যখন প্রাইম নাম্বারের কথাটা তুললি, পি ইজ আ প্রাইম, এই কেসগুলোতে কি হবে? বাকিদের জন্য এটা অবশ্যই, এই কেসগুলো কি হবে? ও যেহেতু প্রাইম নাম্বার কথাটা তুললো, ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। বাকিগুলোতে কি হবে? বাকিগুলো তো সেমই হবে, মানে ঠিক, ঠিকই মানে আমি বলেছিস, যদি, হ্যাঁ, ঠিকই বলেছিস, প্রাইম নাম্বার। আর্গুমেন্টটা তুই লিখে লেখ তো কোশানি, তুই আর্গুমেন্টটা লেখ, মানে কিভাবে ওই করবো, মানে আমি তো বুঝলাম যে তুই বুঝেছিস, তুই আর্গুমেন্টটা লেখ, মানে কি করে আর্গিউ করবি। মানে সাম রেসিডিউ ক্লাস এ অফ বি ইকুয়ালস টু 0, তার মানে 5 ডিভাইডস এ এন্ড বি, মানে 5 ডিভাইডস এ বি। হ্যাঁ, Since 5 is a prime number, so it has to divide either a or b. এইটা কি? না মানে আমি ঠিক এইভাবে ভাবিনি, আমি এলিমেন্ট গুলো ভেবেছি। হ্যাঁ, আমি মানে তুই এলিমেন্ট গুলো ভেবেছিস, গুণফল করে দে, গুণফল হ্যাঁ গুলো হ্যাঁ ইজি, তাই। হ্যাঁ কিন্তু আমি হ্যাঁ, যদি তোকে একটা প্রাইম দিই যেটা হয়তো তোর 4.5 মিলিয়নের থেকে বড়, একটা প্রাইম নাম্বার সেটা দিই, পারবো না। না সেটা পারবে না কেন? তো কেন না মানে পারবে না? নিশ্চয়ই কিছু এমন আর্গুমেন্ট ব্যবহার করতে হবে যে উইচ ইজ ট্রু ফর এভরি, মানে উইচ ইজ ট্রু ফর অল সাচ প্রাইমস, হ্যাঁ, যেখানে আমি দেখতে হচ্ছে না যে রিংটা কত বড়। রিং ক্যান বি অফ এনি সাইজ। হুম, এমনি এমনি তো ইউক্লিড আর ইনফাইনাইটলি মেনি প্রাইমস বলে দেয়নি, আমি যত খুশি বড় প্রাইম নাম্বার চুজ করতে পারি, তাই না? তো আর্গুমেন্টটা এরকম হবে যে, ঠিক আছে, এটা 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 এর জন্য যে সাপোজ ইকুয়ালস টু 0 ক্লাস, রাইট? হুম, সাপোজ সে, তার মানে এ বি এর ক্লাসটা 0 মানে কি 5 ডিভাইডস, মানে পি ডিভাইডস এ বি। হ্যাঁ, হ্যাঁ, পি ডিভাইডস এ বি। এবার তার মানে কি এ বি, তার মানে কি আইদার এ
অর বি এর একটা প্রাইম, একটা পি এর ফ্যাক্টর থাকতে হবে অ্যাজ পি ইজ প্রাইম। এই প্রাইম কথাটা অ্যাজ পি ইজ প্রাইম, এটা হুম ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ এটা এগ্রি? মানে হুম বেসিক নাম্বার থিওরির এই মানে বেসিক নাম্বার এইগুলো। তাহলে যদি আইদার অফ দেম হোল্ড করে, ইফ পি ডিভাইডস এ অর পি ডিভাইডস বি, তার মানে কি আইদার এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো। এখান থেকে হ্যাঁ কি ইমপ্লাই করছে যে আইদার অফ দ্য কেস ক্যান হোল্ড, হয়তো পি এ কে ভাগ দিতে পারে, নয়তো পি বি কে ভাগ দিতে পারে, আইদার অফ দেম ক্যান হোল্ড। হুম বাকিরা হ্যাঁ প্রথমা হ্যাঁ হ্যাঁ হ্যাঁটা, আচ্ছা প্রথমা বুঝতে পেরেছিস নাকি আরেকবার বলবো কোনটা? না বুঝতে পেরেছি। ওকে, তো আইদার তো তার মানে কি এইটা যদি একটাও যদি হোল্ড করে তাহলে কি এ এ অথবা বি কি জিরো ডিভাইজার হতে পারে? ডেফিনিশনটা কি ফলো করবে? যদি এ জিরো ডিভাইজার হতো তাহলে এটাকে তো নন জিরো হতে হতো, হ্যাঁ দুটোকেই নন জিরো হতে হতো, কিন্তু হুম অ্যাটলিস্ট এমন একটা দুটো কেসেই দেখাচ্ছে যে অ্যাটলিস্ট একটা জিরো হচ্ছেই, তাহলে আমার তাহলে জিরো থাকছে না। ডিভাইজার থাকবে না। হুম বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে এই একটা জেনারেল কেসে তোরা প্রমাণ করে ফেললি যে হ্যাঁ আমার জিরো ডিভাইজার এই সব একটা বড় ক্লাস অফ রিংস এর জন্য যার মধ্যে কোনো জিরো ডিভাইজার নেই, তাহলে যে কোনো প্রাইম দিয়ে জেড মড পি জেড বসিয়ে দিই, পারবি তো? হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে। এটা একটা হলো। আচ্ছা, আরেকটু জিনিসটাকে আরেকটু ভাবার চেষ্টা করে দেখি। তাহলে তাহলে জেড মড এন জেড এ এই যে রিং গুলো একটা ক্লাস তুলবি, এন যদি কম্পোজিট হতো তাহলে কি আমার জিরো ডিভাইজার থাকতো বলতো? যখন প্রাইমেটটা তোরা এত ভালো করে না বললি, জেড মড এন জেড এ তাহলে কি জিরো ডিভাইজার থাকতো যদি এন আমার কম্পোজিট নাম্বার হতো? না 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 কেন? থাকবে। না না না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ মানে শান্ত, বল। বাকি দাঁড়া তুই দাঁড়া, তুই বললি বাকিদের চান্সে। শুভম শ্রেয়া প্রথমা, এবার তোদের বাড়ি বল, ও তো বললো একটা। হ্যাঁ থাকবে, কেন? কারণ আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারি তো। সাবাস, হয়ে গেছে অঙ্ক, সুন্দর। তার মানে জেড মড এন জেড হ্যাজ জিরো ডিভাইজার, এইটা তাহলে আমরা বলতে পারি ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ কম্পোজিট। দেখ ইফ অ্যান্ড অনলি হ্যাঁ ইফ কিন্তু বলতে পারি। জিনিসটা, হ্যাঁ তাই না? হুম শুভম চুপ করে আছিস, বল। হ্যাঁ 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 ওকে, প্রথমা ঠিক আছে আর্গুমেন্ট? হ্যাঁ ফাইন, ঠিক আছে। তারপরে আরেকটা এক্সাম্পল দেখি, তার মানে এই টাইপের জিনিসগুলোর সাথে তো এই টাইপের রিং গুলোর সাথে একটা ভালো মানে মানে ব্যবহার করা যেতে পারে এই টাইপের, যদি জিরো ডিভাইজার এই সব জায়গায় এই টাইপের রিং গুলো, কিন্তু আমি এই টাইপের এই রিং গুলো আমি এক্সাম্পলে নিলে আমি নেবো না, অন্য টাইপের রিং চাই আমার। ঠিক আছে, এবার আমার আরেকটা এক্সাম্পল যেটা কিনা আমার পার্সোনালি খুব ভালো লাগে এক্সাম্পলটা। কনসিডার দ্য রিং অফ কন্টিনিউয়াস ফাংশনস। Real valued continuous functions on R is continuous, right? Okay. Let g of x
এই ফাংশনটা এটা কন্টিনিউয়াস একটু বলতো তোরা। হ্যাঁ, কন্টিনিউয়াস, ওকে ফাইন। এর একটা জিরো ডিভাইজার বলতো, আমি ছবিটা এঁকে দিচ্ছি। জিরো y equals x plus 1। এই লাইনটা, এই এটা হচ্ছে জি এর গ্রাফটা। তাহলে এটার একটা জিরো ডিভাইজার বলতো। ফাংশনটা একটু দেখো। হ্যাঁ ফাংশনটা এটা, আর ওটা আমার ছবিটা, জি এর ছবিটা ইন R2। মানে এক্স গ্রেটার ইকুয়াল টু -1 এর জন্য 0 ধরবো। বাস বেশ, বাস। আর ওখানে একটা ভালো কিছু ধরবি, হয়তো হ্যাঁ, এখানে এখানে জিরো ধরলি, এমন একটা ধরলি যেটা x ইকুয়াল টু -1 এর ফাংশনটা এখানে জিরো, বা হ্যাঁ, এইটারই হয়তো এইখানে তুই হয়তো এইখানে একটা এমনি, বা ছবিতে কিরকম ভাবে আমরা করবো জিনিসটাকে, তাহলে জি এর, তাহলে এক্স এইখানে একটু, আর এটা জি এর একটু ছবিটা চেঞ্জ করতে হবে আমাকে, তো এইটা ভুল ভালো যাবে এইটা। তাহলে এটা কিরকম ভাবে করবো, হয়তো এমনি একটা ওই করলাম, এরপর এটাকে পুরো জিরো করে দিলাম, বা এই লাইনটা যে আছে এটাকে প্যারালালি শিফট করালাম। মানে আমি বলছি, আমি ফাংশনটা লিখে দিচ্ছি তাহলে বুঝতে পারি যেটা আমি করতে চাইছি। কি করলাম, এক্স কোথায় -1 ছিল না, এক্স -1 এর থেকে বড়তে জিরো রাখলাম, ওটা আমার দরকার। এইখান থেকে বা এখান থেকে জিরো রাখলাম, শিফট এটা করা মানে সরি। আর এক্স লেস দেন -1 আমি যে কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন বসাতে পারি, এফ এক্স, সাচ দ্যাট এফ এট -1 ইকুয়াল টু 0। আমাকে তো কন্টিনিউটিটা রাখতে হবে না। হ্যাঁ, বাকিরা এই ক্ষেত্রে জায়গাটা যে লিখলাম বুঝতে পেরেছিস? হ্যাঁ, শুভম প্রথমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। তো তার মানে দেখ, আমি এখানে কি বললাম যে সেই সব কন্টিনিউয়াস ফাংশনস আমি বসাতে পারি যার জন্য এফ -1 জিরো। তো এমনি তো অসংখ্য তোর কন্টিনিউয়াস ফাংশনস হতে পারে, তাই না? দেখ এইটা যদি তুই গুণ করিস জি এক্স আর, আরে বাপরে, জি এক্স আর এইচ এক্স, এটা দেখ জিরো আসছে আইডেন্টিক্যালি ফর অল এক্স বিলংিং টু আর। দেখ যেভাবে ডিফাইন করেছি, জি এক্স আর এইচ এক্স গুণ করে দেখ, তাহলে কি কি দেখবি, এক্স -1 থেকে বড় হলে কি হচ্ছে একবার দেখবি, এক্স -1 কি হচ্ছে, আবার এক্স লেস দেন 1 কি হচ্ছে, এইটাই তো চেক করতে হবে। এবার দেখ তোরা নিজেরা। সবেতেই 0ই আসছে। জিরো আসছে, তার মানে দেখ জিটা একটা নন জিরো, এবার দেখ তাহলে জিটা একটা নন জিরো কন্টিনিউয়াস ফাংশন, নন জিরো। হুম, হ্যাঁ, এইচটাও একটা নন জিরো কন্টিনিউয়াস ফাংশন চুজ করতে পারি, মানে প্রোভাইডেড এফ ইজ নন জিরো অ্যান্ড প্রোভাইডেড এফ ইজ নন জিরো চুজ করতে পারি। হুম, দুটোর গুণফল জিরো, তাহলে জি একটা জিরো ডিভাইজার। আমি যদি ডেফিনেশনে ফিরে যাই একবার, জি জিরো ডিভাইজার, এই এইখানে জিটা আমার ইউ, আর বিটা যে নিয়েছি ওটা আমার হচ্ছে এইচটা। হুম, তাহলে দেখ
বি একটা না অসংখ্য থাকতে পারে, মানে এইচ তো এখানে তুই অনেক চুজ করতে পারিস না, সাচ দ্যাট এফ -1 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এইচ এর ইউনিক হবে চয়েস, না, হ্যাঁ মানে ইউনিক হবে না। এক্স্যাক্টলি, বিটা ইউনিক হবে না, তাই ওখানে ডেফিনেশনে দেয়ার এক্সিস্ট কথাটা লেখা। আমিও তো মানে দেয়ার এক্সিস্ট কথা লেখা, নয়তো বলতে হতো দেয়ার এক্সিস্ট এ ইউনিক, কেন লেখেনি কেন? নিশ্চয়ই কারণ আছে কোনো। এইটা একটা এক্সাম্পল যেখানে বলা যায় না, আমার জিরো ডিভাইসারের যে, যদি এ আমার জিরো ডিভাইস, ইউ আমার জিরো ডিভাইসার হয়, তার যে আরেকটা যে পাবো বি, দ্যাট মে নট বি ইউনিক, দেয়ার ক্যান বি মাল্টিপল চয়েসেস। বুঝতে পেরেছিস তো? একবার দেখ এক্সাম্পলটা নিজে থেকে একবার। প্রথমা, শুভম। হ্যাঁ, বুঝেছি। শুভম, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, পলিনোমিয়ালস, পলিনোমিয়ালস তোরা জানিস? পলিনোমিয়ালস ওভার রিয়েল ভ্যালু, মানে উইথ রিয়েল কোএফিসিয়েন্টস বা ইন, বল 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 বল। হ্যাঁ জানি, মানে কন্টিনিউটিতে লিখেছিল। কন্টিনিউটিতে দেখেছিস, ওকে ফাইন, ঠিক আছে। পলিনোমিয়ালস দিয়েও এক্সাম্পল ভাবা যায়। যাক। এইটা তোরা একবার নিজেরা চেক করবি, অঙ্কটা লিখে দিচ্ছি। কনসিডার a0 plus a1x an x power n, n belongs to some non-negative integer, an not equal to 0. So that with respect to addition and multiplication of polynomials, পলিনোমিয়ালের মাল্টিপ্লিকেশন জানিস তো, দুটো পলিনোমিয়াল গুণফলটা S is a ring with multiplicative identity এটা ফার্স্ট, এটা এই প্রবলেমটা করবি হোমওয়ার্কে। সেকেন্ড, তো আচ্ছা এন গুলো a0 a1 গুলো কোত্থেকে আসছে? অবশ্যই real numbers. Show that S has no zero divisor. এটা করবি তোর, ওকে? একটু হিন্ট দেওয়া যাবে? হিন্ট? আচ্ছা চেষ্টা করবি। হিন্ট, আরে হিন্ট তো ঠিক আছে, হিন্ট তো মানে অনেক আছে। চ্যাট জিপিটি ফাইপিটি খুলিস, চ্যাট জিপিটি খুলিস না, এটা আমি মানা করবো প্লিজ। বাট সবাইকে যে হিন্ট তো পাওয়া যাবে, আগে তো চেষ্টা কর। মানে যা ডেফিনেশন, এমন তো না যে এমন কিছু দিচ্ছি যে ডেফিনেশন এর বাইরের থেকে করতে দেবো আমি এখন, এমন তো না। না না, যেগুলো পড়েছি তার মধ্যে থেকে, এই যে জিরো ডিভাইসারের ডেফিনেশন বলেছি, রিং এর অ্যাক্সিওমস আছে, রিং এর ডেফিনেশন, এটা তো চেকিং, এগুলো দেখবি চেকিং, এগুলো পরে এগুলো কেউ আর বলবে না, তখন দেখে বুঝে নিতে হবে, হ্যাঁ এটা রিং হচ্ছে, হ্যাঁ ঠিক আছে ফাইন, এগুলো এই হচ্ছে, এগুলো ভেক্টর স্পেস হচ্ছে, এগুলো দেখে বুঝে নিতে হবে। জিরো ডিভাইসার আছে কি আছে ওটা মানে একটু কেয়ারফুলি দেখে বুঝে নিতে হবে। বাট এখন যেহেতু সুযোগ আছে হাতে করে দেখার, তো ওটা কর, হিট চাস না, বেটার বলবো এটাতে। ঠিক আছে, এটা ওকে।
আচ্ছা, একটা এক্সাম্পলের জেনারেলাইজেশন, এটা আরেকটা করবি তোরা। লেট আর বি আ রিং উইথ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি 1। ওকে, নট ইকুয়াল টু 0 লিখে দিচ্ছি। ওকে, define MNR Aij ij 1 to n Aij in R, ঠিক আছে? Then define or to define operations such that is a ring with multiplicative identity. এটারই একটা পার্ট, এটা পার্ট 1। সেকেন্ড পার্ট করবি ওকে, এটা আচ্ছা। আর কমিউটেটিভ, এটা আচ্ছা ঠিক আছে, এই পার্টটা আমি একটু পরে বলছি, এটা আমি দেখিনি তাহলে, ঠিক আছে? ওকে, একটা রিংকে রিং আর is called commutative if the multiplication operation is commutative. ঠিক আছে? এটা হুম। মানে just ছোট ডেফিনেশনও বলতে পারছি। একটা রিং আর is called commutative if the multiplication is operation is commutative, multiplication operationটা। এটাতে কোনো বুঝতে কোনো দুবিধা কারোর? না। বাকিরা? না। না। তো এই যে এই অঙ্কটারই কন্টিনিউয়েশন একটা দিচ্ছি, সো দ্যাট না, এক্সাম্পল হাতে give example of ring R. ওকে ফাইন, এটা একটু এক্সাম্পল না পড়ে, কারণ সবাই এমএনআরটা যখন দেখেছে এটাতে ওটাই ব্যবহার করবে। ঠিক আছে, so that MNR আরে বাপ, MNR is not commutative for n strictly greater than 1, ঠিক আছে? So ওকে ঠিক আছে, এইটুকুই। এই দুটো অঙ্ক করিস, কঠিন নয় এগুলো, যেগুলো বলেছি তার মধ্যেই এগুলো। আমি এমন না এখন বাইরে থেকে অঙ্ক কি দেবো, এখন যেগুলো ডেফিনেশন আছে তার মধ্যে থেকে অঙ্ক। ঠিক আছে।
এতদূর ঠিক আছে সবার? আমার জিরো হ্যাঁ। ডিভাইসেরও একটা এক্সাম্পল একটা ডাউট আছে। বল। মানে ওই কন্টিনিউয়াস ফাংশনটা, হ্যাঁ তো যখন এক্স হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু -1, তো হ্যাঁ জিএক্স তো 0 হয়ে যাচ্ছে, তো হ্যাঁ ওখানে একটা তো 0 হয়ে যাচ্ছে, তো জিরো না না না, ডিভাইসের। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1, আমি তো গোটা অল ওভার রিয়েল নাম্বার আছে না, ডিফাইন ডোমেনটা তো আমার রিয়েল নাম্বার। -1 থেকে বড়তে 0 হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু তার থেকে নিচুতেও তো আমার সেটা কি বলে তোর 0 হচ্ছে গুণফলটা, কিন্তু ইন্ডিভিজুয়ালি নয় এরা। আচ্ছা আমি তো বোঝাচ্ছি দাঁড়া। এই যে টা, তুই কে তুই সাপোজ এইটা নিলি x+1, এক্স লেস দেন -1 এর জন্য তো এটা নন জিরো, তো এই ফাংশনটা, হ্যাঁ। তাই না? আবার দেখ জি ফাংশনটা x-1 এর থেকে বড়তে নন জিরো, x-1 এর থেকে ছোটতে 0 আছে। আমি দেখাচ্ছি যে এমন ভাবে আমি ফাংশন গুলো চুজ করেছি যাদের গুণফলটা 0, কিন্তু ফাংশন গুলো ইন্ডিভিজুয়ালি 0 নয়, আমি এইটা করেছি। ও আচ্ছা, বুঝলাম। বুঝেছিস? ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আচ্ছা আই থিঙ্ক এবার দেখ রিংস তো আমরা জেড দেখলাম। আচ্ছা এইটা বল তোরা, সাপোজ আমি জেড নিলাম ইন্টিজার্স, ঠিক আছে, দুটো ইন্টিজারের গুণফল 1, তাহলে এ আর বি কি কি হতে পারে? -1 আর 1। -1 ঠিক। তার মানে দেখ 2a ইকুয়াল টু 1 এর কোন জেড এর মধ্যে সলিউশন নেই, মানে এ ক্যান নট বিলং টু জেড। মানে আমি যদি ইকুয়েশনটা নিই, এটা মুছে দিই, যদি দ্যাট 2a ইকুয়াল টু 1 ফর সাম ইন্টিজার এ, এটা কি হতে পারে? না। ঠিক। আবার আমি 2a কেন, আমি যদি একটা ইন্টিজার সাপোজ সি, একটা ইন্টিজার সাচ দ্যাট সি ইজ নট ইকুয়াল টু 1 and -1, ঠিক আছে, তাহলে এ, তাহলে এই ইকুয়েশনটা সাপোজ সি একটা ইন্টিজার উইচ ইজ নট ইকুয়াল টু 1 and -1, তাহলে কি এ আমার কোনো ভ্যালু ইন্টিজারে নিতে পারে? ভাবতো। না। কি মনে হচ্ছে, মানে যা আছে মনে বল। না। শুভম তো চুপ আছে। শুভম না 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 বল, না। আর্গুমেন্ট দে, অনেকক্ষণ চুপ আছিস, আর্গুমেন্ট দে। কারণ এটা দাঁড়া জেডে দাঁড়া বিলং দাঁড়া দাঁড়া, করবে তুই না আগের দিন তাহলে। এটা বলেছিস, তুই দাঁড়া, আমার মাথায় আছে, তুই আগের দিন বলেছিস। প্রথমা তুই আর্গুমেন্ট দে, যা আছে মাথায় আর্গুমেন্ট দে, প্রথমা চাপ নেই, বল। আর নেটের প্রবলেম। প্রথমা এই রে, ঠিক আছে। তো ঠিক আছে, তোরা যেহেতু, ঠিক আছে, নেটের প্রবলেম হচ্ছে হয়তো, ওকে, তো ঠিক, ঠিক বলেছিস শোন। তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমি জেড রিংটা সরিয়ে কিউ করতাম, তাহলে কি উত্তর হতো তোদের? তাহলে কি আমার কোনো এমন এ ইন রেশনাল নাম্বার এক্সিস্ট করবে যেটার সলিউশন হবে? হ্যাঁ। হবে। হ্যাঁ। রেশনালি হবে। রেশনালি হবে, ঠিক, রেশনালি হবে, ঠিক। তো তার মানে কি বলেছে যে দেখ আমি যদি, মানে এই যে 1/c, হ্যাঁ, এইটা এক্সিস্ট করছে আমার কিউতে, রাইট? হ্যাঁ। আবার আমি যে কোনো রেশনাল নাম্বার নিই পি ওভার কিউ নন জিরো, ওয়ার পি নট ইকুয়াল টু জিরো, কিউ বাই পিও তো আমার রেশনালে থাকছে না,
হ্যাঁ হ্যাঁ, আবার পি বাই কিউ টাইমস কিউ বাই পি ইকুয়াল টু 1, যেটা কিনা খুবই একটা ট্রিভিয়াল, মানে এটা কেন যে বলছি আমিও জানি না, রাইট? তার মানে হুম আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের কথাও বলতে পারছি। আমি এতক্ষণ অ্যাডিটিভ ইনভার্স নিয়ে কনসার্ন ছিলাম, আমি এখন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি, একবার যদি ফর্মাল ডেফিনেশনটা দেখি তাহলে এই এক্সাম্পলটা কিছু না। কি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স? মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কি? হ্যাঁ, লেট আর বি আ রিং। এবার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যার নেব তাকে ইউনিট বলে। আর বি আ রিং উইথ 1, আর নন জিরো এলিমেন্ট 1 নট ইকুয়াল টু 0, এটা ইম্পর্টেন্ট, 1 নট ইকুয়াল টু 0, A is called a unit. Okay, in alpha is called if there exists beta belonging to R such that alpha beta equals to beta alpha equals to 1. একবার ডেফিনেশনটা দিয়ে গো থ্রু কর। হয়েছে? হ্যাঁ তো এবার বল, আমার ডেফিনেশনের স্টার্টিং এ লেট আর বি আ রিং উইথ 1টা ইম্পর্টেন্ট কেন? যদি 1 না থাকতো আমার এটা লেখার কোনো সেন্স হতো বলতো? না আলফা বিটা ইকুয়ালস টু 1, হ্যাঁ এখানে 1টা লেখা আছে তাই। হ্যাঁ, ঠিক। এবার প্রশ্ন, বিটা কি আমার 0 হতে পারে? কোশ্চেন, রিমার্কিং, ক্যান বিটা বি 0? না কেন? না, জিরো জিরো হলে তো হয় 1 কি করে হবে? কারণ আমার অ্যাজাম্পশনই আছে 1 ইজ নট ইকুয়াল টু হ্যাঁ 0, নিচে তাই না? হুম ওই অ্যাজাম্পশনটা আমি নিয়েছি এখানে। হুম। তাহলে দেখ এই রেশনাল নাম্বারস এ ইউনিটস এ তাহলে পি বাই কিউ ইউনিট কেন? কিউ বাই পি আছে বলে, তাই না? হ্যাঁ আবার দেখ এই রেশনাল নাম্বারস এর থেকে আমি এই জায়গাটা মোটিভেট করি। দেখ পি বাই কিউ কিউ টাইমস যদি গামা ইকুয়াল টু 1 হতো তাহলে দেখ গামা ইকুয়ালস টু কিউ বাই পি। তার মানে হুম এই যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা পি বাই কিউ ইজ ইউনিক ইন কিউ। হ্যাঁ এখানেও কি তাই? সেকেন্ড আমার হবে কোশ্চেন, ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স of a unit alpha unique
মানে এই টাইপের যখন হবে তাহলে এটাকে প্রুভ করার জন্য কি ইউনিকনেস কি রকম করতাম, যে দুটো আলাদা আলাদা এলিমেন্ট দেখলাম স্যাটিসফাইং দ্য সেম হাইপোথিসিস, তারপর ওটাকে দুটোকে সমান দেখানোর চেষ্টা করতাম বা করবো ইউনিকনেস হুম যখন আর্গুমেন্ট আসবে। সাপোজ আনসার, সাপোজ gamma be such that alpha times gamma equals to gamma times alpha equals to 1, ঠিক আছে, মানে বিটা and gamma be such that, ঠিক আছে। তো এবার গামাটাকে আমি গামা ডট 1 লিখতে পারি, পারি তো? হুম এবার গামা এই 1টাকে এবার ম্যানিপুলেট করে লিখবো যে আলফা বিটা, পারবো তো? আমার তো এটা হাইপোথিসিসে নিয়েছি হ্যাঁ আলফা, হ্যাঁ। হ্যাঁ এবার হ্যাঁ এইখানে অ্যাসোসিয়েটিভিটি ব্যবহার করতে পারি এই মাল্টিপ্লিকেশন অপারেশনের, পারি তো? হ্যাঁ তাহলে গামা ডট আলফা ডট বিটা, এবার গামা ডট আলফাটা কি? 1 1, তাহলে 1 ডট বিটা, আর 1 ডট বিটা ইজ নাথিং বাট বিটা, তাহলে ইউনিক হলো। হ্যাঁ হ্যাঁ সো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স of a unit is unique. এই এই মাল্টিপ্লিকেট এই ইউনিটটা মানে আবার কেউ 1 ধরে ফেলিস না, ইউনিট এই ডেফিনেশনটা বারবার বলছি, এটা অনেক অনেক মানে কনফিউশন হয় মাঝে মাঝে প্রথম দিকে। তো এত এই তাহলে এই একবার প্রুফটা গো থ্রু কর যে সেকেন্ডে এই মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের এটা ইউনিকনেস হচ্ছে, কিভাবে হচ্ছে ইউনিকনেসটা একবার দেখ। দুটো বিটা আর গামা স্যাটিসফাইং দ্য হাইপোথিসিস ফর বিং দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, তারপরে আমি যেভাবে ম্যানিপুলেশনটা করেছি দেখ। এমন না যে আমি গামা দিয়ে শুরু করেছি বলে বিটা পর্যন্ত, আমি বিটা দিয়ে শুরু করতেও পারতাম, কিন্তু সেই রকম ম্যানিপুলেশন করতে হতো। আচ্ছা আচ্ছা, সেই ম্যানিপুলেশনটা তোরা করবি, ঠিক আছে? এটা হোমওয়ার্কে তোরা ছোট হোমওয়ার্ক একটা প্রুফ দ্য ইউনিকনেস, এইখান থেকে আবার পড়ে দিস না, আচ্ছা আর এখান থেকেই করে পড়াটা ওই হবে, এক লাইনে যখন হয়ে যাচ্ছে আমি কেন ফালতু এটা করবো? এইখান থেকে উল্টো করলেই তো এখানে বিটা থেকে গামায় চলে যাওয়া যাবে। আমাদের অঙ্কটা বুঝতে পেরেছিস তোরা? হ্যাঁ শ্রেয়া, শুভম, হ্যাঁ। ওকে ঠিক আছে। আর দুটো একটা দুটো হোমওয়ার্ক দিয়ে দিই, দুটো অঙ্ক, একটা কি দুটো অঙ্ক? আচ্ছা বলছি এই হোমওয়ার্ক গুলো তোমাকে চেক করাবো কি করে, মানে তোমাকে পাঠিয়ে দেবো? না না, এই করিস না, মানে আমি জিজ্ঞাসা করবো যে আপনি পরের দিন, ও আচ্ছা মানে চ্যাট জিপিটি ব্যবহার না করলেই হলো, আমার চ্যাট জিপিটিতে ভরসা নেই, ভুল ভাল অনেক কিছু করে। না মানে তোমাকে মানে তোমাকে দিয়ে চেক করানোর কথা বললাম। আমাকে দিয়ে চেক, আমি কি আমি চেক করব? আমি দেখ, তুই যদি দেখ আমায় চেক করানো নিয়ে এমন কিছু না যে আমি চেক করলে মানে কিছু হবে, তুই যদি অঙ্কটা নিজে করিস তোর ভালো, মানে অঙ্কটা তুই করলে তোর ভালো। আমি জিজ্ঞাসা করবো যে মানে অঙ্কটা কি করে হলো, মানে কি করে হলো তোকে তো এক্সপ্লেন করতে হবে, তখনই বুঝে যাবো যে অঙ্কটা আচ্ছা করেছিস কি করিস নি, তাই না? হুম তো ঠিক আছে আপাতত, আর ঠিক আছে প্রথম দিনে একটু থাক। ঠিক আছে তাহলে, তো এতটাই থাক আজকের মতো, আচ্ছা পড়িস। ইউনিট একটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ 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 আগে। নিশ্চয়ই। বল। বলছি ইউনিটে তুমি এক্সাম্পলে বলেছিলে যে জিএলএনআর টা ইউনিট হচ্ছে এমএনআর এর। এমএনআর রিংটার ইউনিট এলিমেন্ট, যে এলিমেন্টস গুলো ইউনিক সেগুলো হচ্ছে আমার প্রিসাইজলি জিএলএনআর এর এলিমেন্ট, হুম
হুম। হ্যাঁ, এটা বলেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে SLNR টা কি হবে তাহলে? এসএলএনআর এর সব, এসএলএনআর দেখ, এসএলএনআর তো আমার রিং নয়, তাই না? আমি তো একটা রিং এ ইউনিট করি। তুই এসএলএনআর কে কার মধ্যে দেখতে চাইছিস? এমএনআর এর মধ্যে? হ্যাঁ, এমএনআর এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এসএলএনআর এর ডেফিনেশনটা বলতো। সেই সব এমএনআর মানে এনক্রস এন্ড রিয়েল ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট। 1 হয়। হ্যাঁ, হুম। এবার বল, আর জিএলএনআর এর কি? ডিটারমিনেন্টটা নন জিরো হবে। এক্স্যাক্টলি। তার মানে একটা ভালো রকম একটা, মানে অনেকটা বড় এসএলএনআর এর থেকে, তাই না? মানে একটা ম্যাট্রিক্স এর ইনভার্স হ্যাঁ। যদি এক্সিস্ট করে, এ বি ইকুয়ালস টু আইডেন্টিটি, তার মানে কি? ডিটারমিনেন্ট এ টাইমস ডিটারমিনেন্ট অফ বি ইকুয়ালস টু 1, এটাই তো? হ্যাঁ। হ্যাঁ, এবার এই ডিটারমিনেন্ট অফ এ আর ডিটারমিনেন্ট বি গুলো তো আমার যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, তাই না? হুম। মানে এমন বলতে যে ডিটারমিনেন্ট অফ এ আমার একটা ইন্টিজার, ডিটারমিনেন্ট অফ বি আর ডিটারমিনেন্ট অফ এ বোথ আর পজিটিভ ইন্টিজার্স। যদি আমাকে এই রেস্ট্রিকশনটা তুই দিতিস, তাহলে আমি বাধ্য হতাম বলতে যে এ ইজ ইন এসএলএনআর। হুম। মানে এখানে এখানে কি, এখানে ডিটারমিনেন্ট অফ এ অ্যান্ড ডিটারমিনেন্ট অফ বি আর নন জিরো রিয়েল নাম্বারস, এইটুকুই বলতে পারবি, আর কি কিছু বলতে পারবি? না। তাহলে এই নন জিরো রিয়েল নাম্বারস বললে মানে কি, আমার কোথায় জিএলএনআর এ আছে। হ্যাঁ। এবার ভাগ্যবশত যদি এমন হতো যে ডিটারমিনেন্ট অফ এটা 1 এসে গেল, তাহলে ওটা এসএলএনআর ঢুকে যেত, হুম। তখন ওটা আলাদা ব্যাপার। কিন্তু হুম। আমি ইউনিটস বললে আমার দিস আর অল মাই ইউনিটস ইন এমএনআর, ইউনিটস ইন এমএনআর, এইগুলো। হুম। এগুলো হচ্ছে ইউনিটস ইন এমএনআর। তোদের লিনিয়ার অ্যালজেব্রা কোর্স হয়েছে না? কতটা হয়েছে? আমাদের ওই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের আগে ছিল। ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট, আচ্ছা ম্যাট্রিক্স, ওকে, আচ্ছা ম্যাট্রিক্স লেখা, ওকে ওকে ফাইন। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন মানে যথেষ্ট বড় একটা কথা, বাট ঠিক আছে, ফাইন। রিপ্রেজেন্টেশন, ওকে, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ওকে, লিনিয়ার ম্যাপস উইথ রেসপেক্ট টু বেসিস, ফাইন। বাট যাই হোক, এটা বুঝতে পেরেছিস এই জিএলএনআরটা হ্যাঁ। কেন এর মধ্যে থাকছে বলতে পারছি, কিন্তু এসএলএনআর আমি ডাইরেক্ট যেতে পারছি না। তুই ইজি এক্সাম্পল যেমন কনস্ট্রাক্ট করলি, ডায়াগোনাল ম্যাট্রিক্স নেই না, 1/2, 1 ডায়াগোনালে, এর ডিটারমিনেন্ট কত? এটার ডিটারমিনেন্ট কত বল? হাফ। 1/2। তাহলে এসএলএনআর থাকলো, এটা তো জিএলএনআর এ চলে গেল, হ্যাঁ। তাই না? ওটাই আর কিছু না। আর কোনো প্রশ্ন, শ্রেয়া, শুভম? না। ওকে, না। ফাইন। ঠিক আছে, তো হোমওয়ার্ক গুলো জাস্ট করিস, জাস্ট। আর ওই বইটাই করছিস তো, এমকে সেনের তোরা? হ্যাঁ। ওকে, এমকে সেনের বইটা করছিস। আর গ্যালিয়ান মানে করেছিস কেউ? আমি করিনি এর আগে। ঠিক আছে, শ্রেয়া, শুভম? আমি আমার কাছে বই প্রবলেমস আছে গুলো কিন্তু আমি করিনি। খুলিনি। এবার আমার কাছে বই আছে কিন্তু আমি খুলিনি, এটা নতুন রকম ছিল, ভালো ছিল, নতুন রকম কথা এটা। ঠিক আছে, এটা মানে